দুর্দর্শ গোল। কত নম্বর জার্সি দিল? হাত তুলবেন। কোন টিমে ছিল? লোকবিজ্ঞান। কত নম্বর জার্সি গোল দিল? খেলার ফলাফল ১-০। ১-০ গোলে এগিয়ে গেল চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা। যদিও প্রথমার্ধের খেলা, দেখা যাক দলের সমতা ফেরাতে পারে কিনা পটানখালী গ্রাম পঞ্চায়েত। চার্লস কিন্তু প্রাণপণ লড়াই চালাচ্ছে দেখতে পাচ্ছি। আক্রমণে পাঠানখালী, ওখানে রেফরি শুভজিৎ প্রামাণিক রয়েছে, ঠান্ডা মাথার রেফরি, অভিজ্ঞতায় ভরপুর আইএফ এর রেফরি শুভজিৎ প্রামাণিক। প্রশাসনিক বিভাগের লোক কিন্তু পুলিশের লোক শুভজিৎ বাবু। বল একেবারে পূর্ব প্রান্তে, চার্লসরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দলে সমতা ফেরানোর। দেখা যাক শেষ রক্ষা হয় কিনা।
আবারও পাল্টা আক্রমণ, সময় নেই হাতে, প্রথমার্ধ শেষের দিকে। কত লং শটে গোল পাওয়া সত্যিই চাপের। সঞ্জীব রয়েছে ওখানে 5 নম্বরে। চার্লস, দারুণ সুযোগ, কোথায় কোথায়! দলের সমতা ফেরানোর জন্য কিন্তু দারুণ সুযোগ ছিল। হোয়াট এ মিস বাই চার্লস! কি সুন্দর সুযোগ ছিল। মাঠে রেফারিদেরও একটু পরিশ্রম করতে হচ্ছে দেখতে পাচ্ছি। 18-20 বলবো না, দুটি দল একেবারে 19-20। প্রথমার্ধেই একটি গোল আদায় করে নিয়েছে চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা। গৌতম রয়েছে 11 নম্বরে।
প্রথম অর্ধ একেবারে শেষের দিকে লোকবিজ্ঞান সংস্থা আক্রমণে সাদা জার্সিতে রয়েছে পাটানখালী গ্রাম পঞ্চায়েত। চাবালা শট, পাঁচ নম্বর আহমেদ প্রাণপণ লড়াই চালাচ্ছে, কিন্তু আহমেদ রয়েছে, আদিত্য রয়েছে এই দলে, এরিক হলো না। কি চমৎকার শট! শিবনাথ একটা জিনিস দেখেছেন, টেলার কিন্তু এই নিয়ে 3 বার গোল পোস্টে মারলো। দুর্ভাগ্য, টেলার কিন্তু কোনোভাবে গোল পাচ্ছে না। 3-3খানা শট গোল পোস্টে ছোঁয়া লেগে প্রি ব্যাক করেছে বল। আসলে ফুটবল খেলা সব দিন সবার ভাগ্যে ভালো জোটে না, দেখা যাক। তবে নিঃসন্দেহে প্রতিবার দাবি রাখে টেলার, এবছরের প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে ছেলেটি। প্রথম অর্ধ একেবারে শেষের দিকে শুভজিৎ বাবু মাঝে মাঝে ঘড়ির দিকে উকি দিচ্ছে, কখন শেষ বাঁশি বাজাবে কে জানে। পাল্টা আক্রমণ লোকবিজ্ঞান সংস্থা চণ্ডীপুর। সামনে চাবালা রয়েছে 6 নম্বরে, এরিক রয়েছে ওখানে। আলতো করে বাড়িয়েছেন উদ্দেশ্য চার্লস, কিন্তু এখানে কোনো সুযোগ দিতে নারাজ। কি চমৎকার কম্বিনেশন, চমৎকার। 11 নম্বরে গৌতম, সাদা জার্সিতে গৌতম রয়েছে 11 নম্বরে। ছোট্ট খাট্ট একটি প্লেয়ার, অভিজ্ঞতায় ভরপুর, টকবগে প্লেয়ার। অপূর্ব সুন্দর পরিবেশ, কৃত্রিম আলোকে চলছে খেলা। সঞ্জীবের পায়ে বল, বল দিয়ে দেন, মাঠে বল নেই। বলের দায়িত্বে যারা আছেন বল দেন। প্রথম অর্ধ একেবারে শেষের দিকে, আর একটু বাদেই চূড়ান্ত জবনিকা। যোগ্যতার নিরাকি কারা গ্র্যান্ড ফিনালে যায় সেটাই দেখার। খেলাটা শুরু হোক, এটা আমরা চাইব। একজন প্লেয়ার সাময়িক একটু আহত। একজন প্লেয়ারের একটু রদবদল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত সুরজ মণ্ডলকে মাঠে আনা হচ্ছে। পরিবর্তন প্লেয়ার হিসাবে সুরজ মণ্ডলকে মাঠে নামানো হচ্ছে, হয়তো দলকে শক্তিশালী করার লক্ষ্যেই পরিবর্তন, দেখা যাক। সম্ভবত আদিত্যকে তুলে নেওয়া হচ্ছে, সেই জায়গায় পরিবর্তন প্লেয়ার হিসাবে নামানো হচ্ছে সুরজ মণ্ডলকে। রেলওয়ে এফসির হয়ে খেলেছে ছেলেটি।
বহু নামী ক্লাবের হয়ে খেলেছে। পরিবর্তিত প্লেয়ার যদি নামে তাহলে আমরা অনুরোধ করবো একটু দ্রুত খেলা শুরু করার জন্য। অসংখ্য মানুষ এখনো পর্যন্ত রয়েছে শীতকে উপেক্ষা করে, উত্তরে বাতাস ঝিরে অতিথির ন্যায় বিরাজমান, উপেক্ষা করেই চলছে ফাইনাল খেলা। সুরজ মণ্ডলকে নামানো হয়েছে দলে, 4 নম্বরে সুরজ মণ্ডল। একেবারে উত্তর প্রান্তে বল থ্রোয়িং। সে 11 নম্বরে গৌতম। গৌতম ধারাবাহিকভাবে কিন্তু ম্যাচটিতে ভালো খেলছে, চার্লসের আপ্রাণ প্রয়াস, কিন্তু তার আগে অবশ্যই কর্নার। বলটা আরো পা থেকে আগে ছাড়তে হতো, প্লেয়ার অফসাইডে ঢুকে যাচ্ছে। উত্তেজনা রয়েছে গ্যালারিতে, এটা না থাকলেও বোঝা যায় না যেটা ফুটবল। টেলার রয়েছে ওখানে, টেলার কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গোল আদায় করার। আবারও বেরিয়ে গেছে বল। হ্যাঁ, অ্যাডেড টাইম 2 মিনিটস, সংযোজিত সময় 2 মিনিট। এবার ঠিক জায়গায় পড়েছে না, হাত ধরে রেখে দিয়েছে। চাবালা রয়েছে ওখানে 6 নম্বরে। সংযোজিত সময়ের খেলা চলছে, একটু সময় চুরি করে নেওয়া রাহুল গোলরক্ষক। আসলে গোল দেয়া থাকলে এগুলো হয় ফুটবলে আর কি, কিছুটা সময় চুরি করে নেওয়া। কেউ যেন মাঠে না ঢুকে। হ্যাঁ, বিরতি পর্বে আপনারা কেউ মাঠে যাবেন না, কর্মকর্তাদের কাছেও অনুরোধ রাখি একটু সঙ্গে সঙ্গে আমরা ঘুরিয়ে নেব, কারণ যে মানের প্লেয়ার রয়েছে সেখানে 2-10 মিনিট খেলে কিচ্ছু হয় না, বিপদ হতে পারে। কিন্তু কোথায় পাঠানখালী কিন্তু সুযোগ পাচ্ছে না, কথা বলা যাবে না। পুনর সুযোগ পাচ্ছে পাঠানখালী। সঞ্জীব শট নিয়েছিল 5 নম্বরে, যখন তখন শেষ বাঁশি বাজাবে, প্রথমার্ধ শেষ, মাঠের মধ্যে কেউ যাবেন না, আমরা একটু দ্রুত ঘুরিয়ে নেব। ওখানে চাবালা রয়েছে, পাল্টা আক্রমণ পাঠানখালী, কিন্তু লম্বা শট প্রান্ত বদল করে বল চলে গেল গোলরক্ষক রাহুলের হাতে। মাঠের মধ্যে কেউ যাব না, শুভজিৎ দা একটু চেষ্টা করব দ্রুত ঘুরিয়ে নেওয়ার, প্লেয়ারদেরকে একটু সহযোগিতা করতে বলবো। অল প্লেয়ার্স প্লিজ কোঅপারেট টু রেফারি ডিউ টু স্টার্ট দ্য সেকেন্ড হাফ on a spot. Please change the side or quickly.
একটু দ্রুত সাইডটাকে চেঞ্জ করতে বলবো। কর্মকর্তা যারা আছেন বিশেষ মাঠের মধ্যেও জটিলতা করার দরকার নেই, কারণ 15-20 মিনিটের খেলায় যে মানের প্লেয়াররা মাঠে রয়েছে তাদের কিচ্ছু এসে যায় না। একটুখানি আমরা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় অর্ধের খেলাটা শুরু করব। প্রান্ত বদল করে মাঠের পশ্চিম প্রান্তে যারা গেছে তারা চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রান্ত বদল করে পূর্ব দিকে যারা এসে পাটানকালী গ্রাম পঞ্চায়েত 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তারা দেখা যাক দ্বিতীয় অর্ধে গিয়ে দলের সমতা ফেরাতে পারে কিনা। নিপুণ দক্ষতার সঙ্গে ম্যাচটি পরিচালনা করছেন রেফারি শুভজিৎ প্রামাণিক এবং সঙ্গে রয়েছে 2 সহযোগী রেফারি, ধন্যবাদ জানাই তাদের। সেই সঙ্গে ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা তারা হলো আজকে দিনের আমাদের দর্শক। চণ্ডীপুর কিশোর সংঘের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করি এই স্বর্ণালী সন্ধ্যায়। সেই স্বর্ণালী সন্ধ্যায় কি যে বন্ধনে, মায়ের বন্ধনে জড়ালে গো বন্ধু, মন চায় না বাড়ি যেতে, তবুও মায়ের বন্ধন ছিন্ন করে বাড়ি ফিরতে হবে। গোটা একটা দিন উৎসবের মধ্য দিয়ে কাটালাম, আবার আগামীকাল সকাল 9টা বাজতে না বাজতেই শুরু হবে সেই মহারণ। দেশি বিদেশি এক ঝাঁক প্লেয়ারের সমন্বয়ে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। 8টি দল কারা আসবে আমি পূর্বে ঘোষণা করেছি। সকাল 9টার মধ্যে সকলকে মাঠে আমন্ত্রণ জানাচ্ছে। একটু ঘুরিয়ে নিয়ে খেলা শুরু করে দিতে বলবো। কর্মকর্তা যারা আছেন আপনারা মাঠটা ছেড়ে দেন। কর্মকর্তা আপনারা মাঠটা একটু ছেড়ে দেন, আমরা খেলাটা শুরু করি। শুভজিৎ দা শুরু করুন। একটু প্লেয়ারদেরকে সহযোগিতা করতে বলবো, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে তারা, জয় নিয়ে মাঠ ছাড়তে হবে, কারণ চরম পর্যায়ের খেলা চলছে। ম্যাচে উইনার হলেই আগামী দিনের গ্র্যান্ড ফিনালে তারা পৌঁছে গেল, শান্তির ঘুম ঘুমাতে পারবে রাত্রে। তবে অবশ্য গুণী প্লেয়ারের ধরন হলো পরাজয়টাকেও হাসি মুখে মেনে নেওয়া, কারণ কোনো একটি দলের হবে জয়, কোনো একটি দলের নিশ্চিত পরাজয়। পরীক্ষা বললো খুব দরকার যে ডাক্তারকে ডেকে নিয়ে গেল। এই ওনাকে একটু সাইড দেন। ওই সেই মালপুর এই যে আমাদের বেদিক মঞ্চের তলায় আর ডক্টর পরিতোষী আপনি একটু চেম্বারে চলে যাবেন, একজন আহত একটু দেখতে হবে। ডক্টর পরিতোষী আপনি একটু চেম্বারে চলে যাবেন, একজন সাময়িক আহত একটু দেখতে হবে। দ্বিতীয় অর্ধে আরও একবার সকলকে স্বাগত জানাই স্বর্ণালী সন্ধ্যায়। খেলা শুরু হয়েছে, আমরা দেখতে থাকি। মাঠের পূর্ব দিকে পাটানকালী, পাটানকালী সাদা জার্সিতে মাঠের পূর্ব দিকে রয়েছে, 1 গোলে পিছিয়ে রয়েছে। পশ্চিম দিকে যারা অরেঞ্জ কালারের জার্সিতে রয়েছে তারা খয়েরি কালারের জার্সিতে চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্যাস বাবু,
আবারও টেলারের পায়ে বল, প্রান্ত বদল করে আহমেদ। জুয়েল রয়েছে ওখানে, শট নিচ্ছে জুয়েল 10 নম্বরে পাটানখালীর হয়ে। দলের সমতা ফেরানোর মরিয়া প্রয়াস। একটি শুভজিৎ বাবুর বাসী। শট নিচ্ছে চাবালা, আক্রমণে রয়েছে সুরজ মণ্ডল। বাম প্রান্ত বরাবর বল, সেখান থেকে আবার চাবালা। ওখানে জুয়েলকে দেখতে পাচ্ছি, বিপদ হতে পারে। টেলার রয়েছে কিন্তু তার আগে লম্বাবাসী। পাল্টা আক্রমণ পাঠানখালী। কর্নার। এরিক রয়েছে 7 নম্বরে এরিক। দারুণ শট করেছিল, কিন্তু ভালো শট করেছিল, কিন্তু বলটা গোল পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেছে। 6 নম্বরে সুমন। হ্যাঁ, রাতের খেলা তো একটু ছোট লাগবে। চার্লস সালচের বিরুদ্ধেই কিন্তু গোলটা হয়েছে। দেখা যাক গোল ফেরত দিতে পারে কিনা। প্রাণপণ চেষ্টা চালাচ্ছে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা। শুভজিৎ বাবুর বাসী। আমরা চাবালাকে দেখতে পাচ্ছি, শট নিচ্ছে জুয়েল। চমৎকার শট করেছিল, চমৎকার বাপা শট ছিল, কিন্তু একটু উপর দিয়ে বেরিয়ে গেছে। হয়তো লক্ষ্য স্থির নয়, তাই ফল হয়নি।
টেলার 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 টেলারের আরো একটা সুযোগ কিন্তু তার হাতে ছিল। যদি বলটা পাস দিতে ওকে তাহলে গোলটা সেভ ছিল। একটু নিজে গোলটা চেয়েছিল কিন্তু হয়নি, হিতে বিপরীত হয়েছে। আর এখানে গোলকিপার ওকে কাছে চলে এসেছে, ও দোকান থেকে শুধু তুলে দিল বলটা, তুলে দিলেই ওই প্লেয়ারটা নাম বাম প্রান্ত বরাবর বল, আক্রমণ ওঠার চেষ্টা, গোল শোধ করার আপ্রাণ চেষ্টা। পাঠানখালী কিন্তু পুনর আক্রমণে রয়েছে, তারা এক গোলে পিছিয়ে রয়েছে, এক গোলে এগিয়ে রয়েছে চণ্ডীপুর বিজ্ঞান সংস্থা। এরিকের পায়ে বল, এরিক আর একটু আগে বলটা দেওয়া উচিত ছিল। বল পা থেকে ছাড়ছে। বলটা আক্রমণ, জুয়েল রয়েছে ওখানে, দেখা যাক 10 নম্বরে জুয়েল ফিরে চলে আসবে। তাই বলবো রেফরি মহোদয় যারা আছেন আপনারা অনতি বিলম্বে মাঠের মধ্যে প্রবেশ করে খেলা শুরু করার ব্যবস্থা নিন। এখনো পর্যন্ত ফুটবল প্রেমী যারা মাঠের মধ্যে এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা অনতি বিলম্বে মাঠটি ফাঁকা করে দিন। আপনারা অনতি বিলম্বে নিশ্চিতভাবে আমাদেরই হিতাকাঙ্ক্ষী, আমাদেরই সতীর্থ, আমাদেরই বন্ধু, আপনারা নিশ্চিতভাবে আমাদের এই কিশোর সংঘের পরিপূরক সবাই নিশ্চিতভাবে এই কিশোর সংঘের হিতাকাঙ্ক্ষী বন্ধু। তাই আপনাদের কাছে নিশ্চিত আমি আশা করতে পারি যে আমার এই মাইকের আওয়াজ আপনাদের কাজ পর্যন্ত যাওয়ার পরে আপনারা নিশ্চিতভাবে মাঠটিকে পরিষ্কার করে দিয়ে খেলা করার জন্য সহযোগিতা করবেন, খেলা পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন। রেফরি মহোদয়কে আমি বলবো আপনি অনতি বিলম্বে মাঠের মধ্যে প্রবেশ করুন। রেফরি মহোদয় যার উপরে এই খেলার দায়িত্ব কিশোর সংঘের পক্ষ থেকে দিয়েছেন আমি তার কাছে অনুরোধ করছি আপনি মধ্যে প্রবেশ করুন। আমরা মাঠের দুই প্রান্তে দেখতে পাচ্ছি যে পাঠানখালী জিপি এবং চণ্ডীপুর কিশোর সংঘ দুই দলের অধিনায়ক তাদের টিম মাঠে নামিয়ে দিয়েছে, তারা অনুশীলনে ব্যস্ত আছে, একে অপরের মধ্যে বল বিনিময়ের মধ্যে তারা অনুশীলন করছে এবং খেলা নিশ্চিতভাবে আমরা ভালো খেলা বলেই মনে করছি। প্রথম থেকে প্রত্যেকটা প্লেয়ারের খেলা আমরা মনোযোগ সহকারে দেখছি, তাদের যে পারফরমেন্স, তাদের যে পায়ের কাজ, তাদের মধ্যে একে অপরের মধ্যে যে যোগাযোগ স্থাপন, নিখুঁত পাঁচ এবং নিখুঁতভাবে গোলের লক্ষ্যে বলটিকে দেওয়া, এইভাবে তাদের মধ্যে যে খেলার নৈপুণ্যতা, যোগ্যতা, দক্ষতা আমরা নিশ্চিতভাবে স্টেজ থেকে দেখছি। মাঠের চারদিকে কানায় কানায় পরিপূর্ণ দর্শকবৃন্দ দেখছে, আপামর ফুটবল প্রেমী মানুষ দেখছে। তাই বলবো রেফরি মহোদয়কে অনতি বিলম্বে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য এবং খেলা পরিচালনা করার জন্য। খেলা শেষ প্রান্তে, অনেক রাত হয়ে গেছে, অনেক দূরের মানুষ আছে এখানে, তারা অনেকক্ষণ অপেক্ষা করছে, শেষ খেলাটি পর্যন্ত তারা দেখে যাবে এইটুকু আগ্রহ তাদের মধ্যে আছে। একবারে নিখুঁত ফুটবল প্রেমী যারা আছে এই ঠান্ডায় উপেক্ষা করে কুয়াশার মধ্যে মাঠের চারদিকে তারা বসে আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদেরকে তাদের মনের আকাঙ্ক্ষা যে পরিপূর্ণ হোক, কে কোন দলের সমর্থক আছে তাও জানি না, আমার মনে হয় বেশি অংশে আমরা ফুটবল প্রেমী মানুষ দুই দলের খেলা দেখতে ভালোবাসি। তাই মাঠের চারদিকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি খেলাটি দেখার জন্য।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শুরু হয়েছিল এবং খেলার মধ্য বিরতির পরেই একটা ছোট্ট সমস্যার জন্য খেলাটি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দুই পক্ষের আলোচনার মধ্যে তার সমাধান করেছি। নিশ্চিতভাবে দর্শকবৃন্দ যারা অপেক্ষা করছে তারা বুঝতে পেরেছে এবং শেষ পর্বে সেই টান টান উত্তেজনা তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষিত, তাই শেষ পর্বের খেলাটি দেখার জন্য তারা অপেক্ষা করছে। রেফরি মহোদয়কে বলবো তাদের আকাঙ্ক্ষিত সেই শেষ সময়ের খেলাটা তারা যেন দেখতে পারে, তার জন্য আপনাদেরকে দ্রুত মাঠের মধ্যে প্রবেশ করতে বলছি এবং খেলা শুরু করার জন্য ব্যবস্থা নিতে বলছি। রেফারি সাহেব আসছেন, তার মধ্যেখানে জানিয়ে রাখি আগামীকাল উদ্বোধনী ম্যাচ কোন দুটো টিম খেলবে। পাঠানখালী জুনিয়র একাদশ এবং রাধাবল্লভপুর আব্রাহাম একাদশ আগামীকাল উদ্বোধনী ম্যাচ খেলবেন। একদম সকালে আমরা 9টার সময় ম্যাচ আরম্ভ করব। পাঠানখালী জুনিয়র একাদশ এবং রাধাবল্লভপুর আব্রাহাম একাদশ। রেফারি সাহেবকে অনুরোধ করব আপনি একটু তাড়াতাড়ি মাঠে আসবেন। দর্শকরা এই ঠান্ডা অগ্রাহ্য করেও আমাদের জন্য আপনাদের খেলা ভালো হচ্ছে, এই খেলা দেখার জন্য সবাই মাঠে দাঁড়িয়ে আছে এখনও। অনুগ্রহ করে আপনি একটু তাড়াতাড়ি মাঠে আসবেন। ঠিক আছে, ছাড়েন। আমি ধন্যবাদ জানাবো এই প্রসঙ্গে পাঠানখালীর কর্মকর্তাকে, যিনি একক কৃতিত্বে একদম সর্বসম্মতভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন। কিশোর সংঘের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই। এই সর্দালি সন্ধ্যায় হিমেল হাওয়া বইছে, তার মাঝে উষ্ণ অভিনন্দন। মাঠটা ফাঁকা করে দেন। আমাদের রেফরিদ্বয় যারা ম্যাচটা পরিচালনা করবেন দ্রুত মাঠে আসছেন। প্রশাসনিক লোকজনকে ধন্যবাদ জানাবো যথাসময়ে। এগুলো তো আমাদের একদম নিজেদের ব্যাপার, আমরা ভুলে গেছি কি হচ্ছে। খেলা শুরু করি। আগামীকাল কোন দুটি দল প্রথম মাঠে নামবে আমাদের ডাক্তারবাবু জানিয়ে দিয়েছেন। ঠিক 9টার মধ্যে আপনারা মাঠে চলে আসবে। আগামীকাল আমন্ত্রণ জানালাম। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সিতে রয়েছে পাঠানখালী জিপি। বিপরীত দিকে যারা রয়েছে তারা চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা। কয়েক মিনিটের খেলা বাকি রয়েছে, তার পূর্ণাঙ্গ নিষ্পত্তি করে আমরা এখান থেকে বিদায় নেব। আমি একটা কথা বিভিন্ন খেলায় গিয়ে বলি, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি না ভাঙে তাহলে পরকাল। অশান্তির জায়গা নেই। যে কটা দিন আছি একটু হাসাহাসি করে হাত ধরাধরি করে চলে যাব। এই তো করোনায় অসংখ্য মানুষকে কেড়ে নিয়েছে, কে বা কতদিন থাকবো। একটুখানি উৎসবের মধ্য দিয়ে হাসাহাসি করে বাকি জীবনটা কাটিয়ে দেবো একে অন্যের হাত ধরে। এটাই জীবনের সবচেয়ে বড় চাওয়া বা পাওয়া হোক, এই আশা রাখি। খেলা শুরু করব। এখনো যদি মাঠে কেউ বিক্ষিপ্ত অবস্থায় থাকেন একটু স্কোর লাইনটা ছেড়ে দাঁড়ান, আমরা খেলা শুরু করি। সেই ভোরের বাতাসে ভেসে আসে মাঝি মোল্লার গান, পড়ন্ত বিকেলে উত্তরে বাতাসের দোলা। একদম আমি এই প্রসঙ্গে আরও একবার ধন্যবাদ জানাই, কারণ বিশেষ করে যে দুটি টিম মাঠে রয়েছে, পাঠানখালী গ্রাম পঞ্চায়েত এবং চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা, দুই দলের কর্মকর্তা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আর আমাদের মঞ্চে যারা কর্মকর্তা রয়েছেন সকলকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাবো। আর রেফরিদ্বয় এখনো আসেননি, অনুরোধ করবো একটু তাড়াতাড়ি আসতে হবে। বাকি অংশের খেলাটা শেষ করে অনেকটা রাত হয়েছে, সকলকে বিদায় জানাতে হবে। আগামীকাল থেকে আবার সকালবেলা সবাই মাঠে আসবেন। সেই সঙ্গে গোসাবা থানার যে সমস্ত আধিকারিক এবং স্টাফরা রয়েছেন প্রথম থেকে আমাদের সঙ্গে, ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু একটা বিষয় বলি, আপনাদের ছায়াতলে আমরা ভালো আছি, এটুকুনি চাই। বাকি জীবনটা ভালো থাকি এই আশা রাখি আপনাদের কাছে। আর রেফরির জন্য খেলাটা একটু দেরি হচ্ছে। রেফরিদ্বয় যারা রয়েছেন খেলাটা পরিচালনা করবেন, জানা সম্ভবত কানাই সামন্ত আসবেন। আমি অনুরোধ করবো একটু দ্রুত আসার জন্য, বাকি অংশের খেলাটা শেষ করতে হবে। আর রেফরি মহোদয় যারা রয়েছেন, ম্যাচ পরিচালনা যারা করবেন এই ম্যাচটি,
আমাদের অসমাপ্ত ম্যাচ অল্প কিছুক্ষণ বাকি রয়েছে, সেটা একেবারে শেষ করে সকলেই হাসাহাসি করে এখান থেকে সকলকে বিদায় জানাবো। বাকি জীবনটা সবাই ভালো থাক, ভালো কাটাক, সুস্থ থাক। করোনার বিরুদ্ধে লড়াই করেই আমাদের হয়তো বাকি জীবনটা কাটাতে হবে। একটু সচেতনতা অবলম্বন করব, সমাজ গড়ার কারিগর হিসাবে নিজেদের নাম লেখাবো, মানুষকে হাসাবো, এই দায়িত্ব নেব। আমি অনুরোধ করবো একটুখানি চলে আসুন। রেফরিদয় যারা এই ম্যাচটা পরিচালনা করবেন একটু দ্রুত আসতে বলবো। অনেকগুলো মানুষ আটকে রয়েছে শুধু খেলা দেখার জন্য। রেফরিদয়, আমাদের সম্পাদক সাহেব তো মাঠই ছাড়বেন না যতক্ষণ না খেলা শেষ হচ্ছে। মাস্টারমশাই মাঠেই রয়েছেন, ধন্যবাদ জানাই। পরিশ্রম হচ্ছে বুঝতে পারছি। সেই সঙ্গে সভাপতি সাহেব রয়েছেন। সকলকে, ক্লাবের কর্মকর্তা যারা, সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী অংশের খেলা শুরু করব। রেফরিদয় যারা দায়িত্ব নিয়েছেন ম্যাচটি পরিসমাপ্তি করার, অনুরোধ করব একটুখানি জায়গাটা ফাঁকা দেন। ওনারা এসে গেছেন, এই তো, হ্যাঁ আসুন। থ্যাঙ্কস টু অল রেফারিজ, তাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। একের পর এক ম্যাচগুলো দায়িত্ব নিয়ে সামলেছেন। একটু দ্রুত শুরু করতে বলবো। হ্যাঁ, মাঠটা ফাঁকা করে দেন, একটু মাঠটা ফাঁকা করে দেন, খেলা শুরু হোক। অল প্লেয়ার্স প্লিজ কোঅপারেট টু রেফারি ফর ডিউটি স্টার্ট দ্য আরেস্ট পার্ট। একেবারে শেষ অংশটা শুরু করার জন্য একটু সহযোগিতা করতে বলবো। শুরু করুন। এবং বিশেষত মাঠে প্রত্যেক প্লেয়ারের কাছে আমরা কিন্তু ভালো খেলাটা আশা করি, এটুকুনি সবসময় আমরা একটু মাথায় রাখবো। আস্তে, হ্যাঁ খেলা শুরু হচ্ছে, আমরা একটু দেখতে থাকি পরবর্তী পার্টের খেলা। একটু আলাপ করিয়ে দিয়ে আর একবার নূতন করে, সাদা জার্সিতে যারা মাঠের পূর্ব দিকে রয়েছে তারা পাঠানখালী গ্রাম পঞ্চায়েত। আর ঠিক বিপরীত দিকে যাদেরকে দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে জড়ো হয়ে রয়েছে, নিজেদের মধ্যে একটু নূতন করে সলা পরামর্শ করা কিভাবে ম্যাচটাকে ওতরানো যায়। পাঠানখালীও তারাও কোনো অংশে কম নয়, লড়াই দেওয়ার ভূমিকায় রয়েছে। চণ্ডীপুর লোকসঙ্গীত সংস্থা পশ্চিম দিকে, লোকবিজ্ঞান সংস্থা, এবং পাঠানখালীকে দেখছি সাদা জার্সিতে। আর বাকি অংশটা আমরা দ্রুতই শেষ করি, কারণ সারা দিন হাড় ভাঙা পরিশ্রম, রাতটুকুন একটু রেস্ট দরকার। আগামীকাল থেকে আবার লড়াই শুরু হবে। আর একটুখানি ঘোষণা করে রাখি, যারা একদম 9টার মধ্যে মাঠে চলে আসবেন। প্রথম যে দুটি দল অংশ নেবে কালকের খেলায়, পাঠানখালী জুনিয়র একাদশ ভার্সেস রাধাবল্লভপুর আব্রাহাম একাদশ, এই দুই দলের মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হবে। শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধের বাকি অংশের খেলা। বাকি যারা আছেন একটু সহযোগিতা করতে বলবো। একেবারে শেষ ভাগের খেলা, প্লেয়ার একটুখানি গা ঘামিয়ে নিচ্ছেন, নূতন করে আবার লড়াই দিতে হবে। দুই দিকে দুটো দল একেবারে রেডি। রেফারি হুইসেলের মাধ্যমেই আমাদের বাকি অংশের খেলা শুরু হবে। শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের শেষ ভাগের খেলা। শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের শেষ ভাগের খেলা, আমরা একটু দেখতে থাকি। শুরু হচ্ছে বাকি অংশের খেলা। আমরা সরাসরি মাঠ থেকে আরো একবার সকলকে স্বাগত জানাই। এখনো পর্যন্ত দর্শক কানায় কানায়, এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি।
হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে, দেখতে থাকে। চাবালা শট করেছে, বিপরীত দিকে সুরজ মণ্ডল ছিল 4 নম্বরে প্রতিহত। শট নিচ্ছে চাবালা। এগেইন গোল। মাঠের মধ্যে কেউ যাবেন না, অনুরোধ করব, মাঠের মধ্যে কেউ যাবেন না। মাঠের মধ্যে কেউ যাবেন না, অনুরোধ করব ভাই, মাঠের মধ্যে কেউ যাবেন না। হ্যাঁ, তবে একক কৃতিত্বে বলটা নিয়ে চলে এসেছে কিন্তু টেলার, টেলার আলতো করে বলটাকে তুলে দিয়েছে। হ্যাঁ, একদম কিন্তু রাহুল রেডি ছিল, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই বলটা নেটে জড়িয়ে গেছে। ব্যবধানটা অনেকটাই বেড়ে গেছে, দেখা যাক। ওখানে চার্লস রয়েছে, এগারো নম্বরে টেলার, সেখান থেকে দুটোই বিগ বাজারের টিম, তো দুটোই বড় টিম, 19-20 টিম, 19-20ও না, সমান সমান। চলছে টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধের খেলা, আজকে দিনের গ্র্যান্ড ফিনাল। ফাইনালটা ফাইনালের মতোই হচ্ছে, আমরা যেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। পাস হয়ে গেছে, দেখা যাক। গ্যালারিতে যথেষ্ট উত্তেজনা রয়েছে, ফাইনাল খেলা চলছে, ব্যবধানটা একটু বেড়ে গেছে, 2-0। 2-0 গোলে এগিয়ে রয়েছে চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থা। শট নিচ্ছে রাহুল,
একটা ভালো সাদৃশ্য রয়েছে দুটো দলের মধ্যে, দুই দলের দুই গোলকিপার কিন্তু রাহুল। আর এক বছর গেছে প্রতিটা খেলা টাইব্রেকার, প্রতিটা খেলা একটাও হয়নি এখন। শট নিচ্ছে গোলরক্ষক রাহুল, লম্বা করে বাড়িয়েছেন বলটি, একেবারে বিপরীত প্রান্তে বল, থ্রোয়িং। প্রচেষ্টায় কোনো ত্রুটি নেই, আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পাঠানখালী জিপি। বিপরীত দিকে রাহুল, গৌতম রয়েছে ওখানে 11 নম্বরে, পাঠানখালীর হয়ে খেলছে। যা গতি ওকে ধরতে পারবে, গতি ও গতিতে মেরে দিল একেবারে। শঙ্কর কোথায় গেল? দ্বিতীয় অর্ধের একেবারে শেষের দিকে এসে হাজির হচ্ছে। পাঠানখালী জিপিকে আর একটু সক্রিয় হতে হবে, দেখা যাক। রেডি বলতে হবে না কেন? ওই গোলটা দেখেছো? লম্বা শট, গোলরক্ষকের পায়ে বল, কিছুটা সময় চুরি করে নেওয়া। খোকন দা, এই খোকন মামা কোথায় গেল? খোকন দাস আছেন তো স্টেজে? না, চাবালার পায়ে বল, সেখান থেকে চার্লস, বাম প্রান্ত বরাবর গৌতম শট করেছিল কিন্তু না। প্রাণপণ চেষ্টা চালাচ্ছে কিন্তু, সেখান থেকে আবার রাহুল, ভালো শট করেছিল কিন্তু একটু দূর থেকে বলটা বেরিয়ে গেছে। সাময়িক আহত আমরা দেখতে পাচ্ছি। লোকবিজ্ঞান সংস্থার
আমি তোমাকে 2 লাখ টাকা দাবি করেছি, তুমি দেবে না? বাবা, এই ওদের একটা দাবি থাকতেই পারে। চলছে একেবারে শেষ ভাগের খেলা, 2-0 ব্যবধানে। ব্যাকশট, সেকেন্ড গোলটা হয়ে মোটামুটি বাঙালি ছিল 5 জন, এই টিম করে বালির মাঠে খেলতে যেতাম, তারই টিম সেরা টিম। টাকাটা ওই জন্য লাগছে, তোমার অঞ্চলের টিম করতে হবে, বিপ্লব জিত। সরাসরি গোলরক্ষকের হাতে বল। ওটা এক্ষুনি দরকার পড়লো, তো ওই ব্যাগেটা একেবারে শেষের দিকের খেলা, দুবার আউট। ব্যাগের মধ্যে ঢুকে গেছে, কোথায় রোজ থাকবে, ছাড়ো। এই যে এই যে এই যে পাক করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রত্যেকটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ এখন। পাশাপাশি একটা গোল দিতে পারলে ভালো হতো, আবার না খেয়ে যাওয়ার একটা। ওখানে রেফারি রয়েছে তন্ময় সামন্ত। রেফারি তন্ময় সামন্ত একেবারে কাছেই ছিলেন। দুজনকেই সংযত করেছে। রেফারি বলেই দিচ্ছে ফাইনাল টাইম। এবার মনে হচ্ছে এদিকে ধরবে। বললাম নব্বই হাজারটা পেয়ে গেল। হয়ে গেছে, হয়ে গেছে। এবার মা পাশে এনি টাইম পড়ে না, না লোকবিজ্ঞান একটা ছেলে শুয়ে পড়েছিল না। একেবারে শেষ সময়ের খেলা, যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বাজাতে পারেন রেফারি। লোকবিজ্ঞান কোনে এই অপরাধটা লোকবিজ্ঞানের নয়। কিছু বললে তো আমরা মানবো না। No, 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 no. Teller, come back. Teller, you are reputed player. Teller, please come back. Please cool down. এখনো চলছে, খেলা চলছে, এরা বাড়াবে না কি বলবি? ঘন্টা তুই পকাকে ছাড়াচ্ছিলেন। হ্যাঁ, এই
ভাই একদম শেষ প্রান্তে এসে গেছি আমরা, পিছিয়ে আসি, একেবারে শেষ প্রান্তে এসে গেছি আমরা, আর কোনো রকম অশান্তি চাইছি না, একটু সহযোগিতার কথা বলবো। এই মালটা বড্ড গন্ডগোল করে, এই মালটা জুয়েল না কি এর নাম? হ্যাঁ এই প্রথম থেকে এই 10 নম্বর তো এর শালা ব্যাপক গন্ডগোল হচ্ছে। জুয়েল নামে জুয়েল কাজ মানে গন্ডগোলের জুয়েল। এই টোলার না খেয়ে এগুলো গন্ডগোলের লোক না। শেষ বাঁশি বেজেছে, আগামীকাল চূড়ান্ত ফাইনালে পৌঁছে গেছে এই ম্যাচে চণ্ডীপুর ম্যান অফ দ্য ম্যাচ লোকসঙ্গীত সংস্থা। টেলর 11 নম্বর জার্সি লোকবিজ্ঞানের টেলর ম্যান অফ দ্য ম্যাচ মাঠে দেবেন আমাদের